যদি আব্বাসী সাহেবের ছাত্র না হইতো তাহলে আমি আশরাফিকে আজকে কি পরিমাণ গাইলাম হইলে। এখন ওনার দিকে তাকাই আছি, আপনি যথাযথ ব্যবস্থা আপনার ছাত্রের বিরুদ্ধে নেন। আপনার প্রতি যে সম্মান আর ভক্তি আর শ্রদ্ধা আছে আমাদের, এটা কিন্তু দিন তো দিন কমে যাবে। শুধু তাই নয়, একটা সময় দরজার বাঁধ ভেঙে গেলে আমাদের মুখে আর তালা লাগাইতে পারবেন না। সুতরাং বাংলাদেশের অসংখ্য আলেমদের হৃদয়ে রক্তকরণ হয়েছে, একটা বক্তব্য নয়। পরে সে আবার লাইভে আইসা আরো যে কুরুচিপূর্ণ বক্তব্য দিছে, এটা মাহফিলে প্রকাশ করার মতোই না। আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বাংলাদেশের মধ্যে ওয়ান পিস একজন আলেম, সব দলের মানুষ এটা সাপোর্ট করতে বাধ্য। এত বড় একজন বিজ্ঞ আলেম, আবার জাতীয় মসজিদের প্রতি এই অত বড় একজন আলেমকে প্রকাশ্যে আইসা যে সমস্ত কুরুচিপূর্ণ বক্তব্য দিছে, লেবাসদারি মৌলবীরা কয়জন তার নামে মামলা দিছে? বলেন কয়জন মামলা দিছে? কেন আমাদের ওলামায়ে কেরাম নাই ডাকাতে? ওনার ছাত্র নাই? আমরা যে তাদেরকে ছাড় দিতেছি, এদের বুকের ফাটা তো বেড়ে যেতেছে। প্রত্যেকটা আলেমদের কলিজায় রক্তকরণ হয়েছে তার এই কুরুচিপূর্ণ বক্তব্য দিকটা। এটা আবার হইল আমাদের আব্বাসী সাহেবের কাছের লোক, ছাত্র খাদেম। আব্বাসী সাহেবকে আমার এই মেসেজ হলো, আপনাকে আমাদের কওমি অঙ্গনের আলেমরা কিন্তু মহব্বত করে, ভুলে দেন না। বাংলাদেশে যদি আপনি 100টা মাহফিল করেন, এর 85% মাহফিল তো আমাদের অঙ্গনে আপনি করেন। আমরা আপনাকে ভালোবাসতে শুরু করছিলাম, আমাদের অধিকাংশ মাদ্রাসায় আপনাকে দাওয়াত দেওয়া হয়। আমাদের বড় বড় শায়েখদের সাথে আপনাকে দেখে আমরা অত্যন্ত আনন্দ পাই যে বিজ্ঞ একজন আলেম দরকার। কিন্তু আপনার ছাত্র যে ব্যবহারটা করছে, এটা ক্ষমার যোগ্য না। কথা হয় না? যদি আব্বাসী সাহেবের ছাত্র না হইতো তাহলে আমি আশরাফিকে আজকে কি পরিমাণ গাইলাম হইলে। এখন ওনার দিকে তাকাই আছি, আপনি যথাযথ ব্যবস্থা আপনার ছাত্রের বিরুদ্ধে নেন। আপনার প্রতি যে সম্মান আর ভক্তি আর শ্রদ্ধা আছে আমাদের, এটা কিন্তু দিন তো দিন কমে যাবে। শুধু তাই নয়, একটা সময় দরজার বাঁধ ভেঙে গেলে আমাদের মুখে আর তালা লাগাইতে পারবেন না। সুতরাং বাংলাদেশের অসংখ্য আলেমদের হৃদয়ে রক্তকরণ হয়েছে, একটা বক্তব্য নয়। পরে সে আবার লাইভে আইসা আরো যে কুরুচিপূর্ণ বক্তব্য দিছে, এটা মাহফিলে প্রকাশ করার মতোই না। চিন্তা করেন তার মুখের ভাষা কত দিচ্ছে। সে আরো বুঝার মধ্যে তোরা কিতা করবি কর, ইঙ্গিত দে, আমার নিচে রুম ছিল না, নাউজুবিল্লাহ। তাহলে একটা কথা ইয়াদ রাখবেন, যখন আমি বেয়াদবি করব তখন মানুষ কয় হের উস্তাদটা আগে দেখছি, ঠিক নেই? তখন কিন্তু আমার ব্যবহারে, আচার ব্যবহারে ওই আমার মা বাপকে মানুষ চিন্তা করে, আনলে আমার উস্তাদকে চিন্তা করে। মানুষ কিন্তু অলরেডি আব্বাসী সাহেব আপনারা যে চিন্তা করা শুরু করে দিচ্ছে, কারণ এর ভাষার যে পরিমাণ খারাপ, আর সে উগ্র এবং কুরুচিপূর্ণ বক্তব্য দিছে। আপনার মতো একজন প্রসিদ্ধ লোক আপনারা এখন চিন্তা করা শুরু করছে মানুষ। তো আমি বলবো, এটা শুধু আলেমদেরকে গালি দিলে, আলেমকে গালি দেওয়া হয় না, মদিনা পর্যন্ত চলে যায়। যেন গালি দিতে গেলে সাবধান, সাবধান। কারণ এই গালি শুধু এখানে সীমাবদ্ধ থাকে না, কারণ উলামায়ে কেরাম হচ্ছে রাসূলের ওয়ারিস।